সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণে শোকসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম হালিশহর। হালিশহর থানা বিএনপির সংগঠক মোহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন চৌধুরী সৌরভ শাহীন। বিশেষ অতিথি ছিলেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি হাফুজ ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, পাহাড়তলী থানা বিএনপির সংগঠক মোহাম্মদ সেকান্দর। এছাড়াও জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম হালিশহরের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা শাহেদুর রহমান। প্রায় 200 থেকে 250 জনের আমরা ইফতার বিতরণের ব্যবস্থা নিয়েছি। এটা আমাদের জননেতা আবদুল্লাহ নোমান ভাইয়ের স্মরণে, ওনার মাগফিরাত কামনায়, প্লাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় এগুলি বিতরণ করা হয়েছে। এগুলি আমাদের দল থেকে বিভিন্নভাবেই করতেছে। এখানে এই এলাকায় ব্যবসায়ী ফোরাম থেকে এই আয়োজনটা করা হয়েছে। সেখানে আমাকে গেস্ট দাওয়াত দিয়েছে, আমি আসলাম, বিতরণ করলাম। এই আর আশা থাকবে আমরা এভাবে আরও যে বাকি রমজানগুলিতে আছে বিভিন্নভাবে আমরা দান সদকাত করে যাব। এটাই বিএনপির কাজই হচ্ছে জনগণের সাথে মিশে থাকা, জনগণের সাথে থাকা। এটা আসলে অসম্ভব ভালো লাগতেছে, কারণ বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সাথে সম্পৃক্ততা থাকে। গত 17 বছর এরা আমাদেরকে ভালো কাজগুলোও করতে দেয়। আমরা ভালো কাজ করতে গেছি, ওখান থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইফতার পার্টি করছে, সেখানে আমাদের ইফতার পার্টিটা ভেঙে দিছে। এবার আমরা স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমরা এভাবেই থাকব। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোথাও কোনো দলভাবে ইফতার পার্টি করবে না, ইফতার বিতরণ করবে সাধারণ পাবলিকের মধ্যে, যাদের ইফতার করার সামর্থ্য নেই। যেমন আমরা আরও কিছু কার্যকর হাতে নিয়েছি, ন্যায্য মূল্যে পণ্য বিতরণ। এটা আমাদের আরেক বিএনপির ভাই সুমন, ফিলিপাইন সুমন নামে পরিচিত, অ্যাস্ট্রোবিডি নামে একটা কোম্পানি, এরা এটা ভর্তুকি দিচ্ছে, বিভিন্ন শেয়ার ভর্তুকি দিচ্ছে। এভাবে আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন, আমরা থাকবো ইনশাল্লাহ। মনে করছি দেশবাসীর কাছে উনি যাতে সুস্থ হয়ে আবার আমাদেরকে নেতৃত্ব দিতে পারে, দেশের শাসনভার হাতে নিতে পারে, এই আশাই ব্যক্ত করছি। আসলে নোমান সাহেবের সাথে আমাদের স্মৃতি অনেক, বলে শেষ করতে পারবো না। তারপরও আমার খুব লাগে যে ভালো লাগতেছে, সেটা হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরেছি। নোমান সাহেব এমন একজন নেতা, যিনি নেতা নেত্রী গড়ার কারিগর হিসেবে আমাদের এই দেশে জন্মেছেন। অনেক নেতা ওনার হাত দিয়ে নেতৃত্ব পেয়েছেন, নেতা হয়েছেন। আমি পার্সোনালি ওনার খুব কাছাকাছি ছিলাম, খুব আদর করতেন আমাকে। এই জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আর সর্বশেষ আজকের এই দোয়া মাহফিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি।